আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় ইয়াসিন ভাই, আপনার প্রশ্নের উত্তরে বলছি, আপনি তারাবির নামাজে আমাদের দেশে যেভাবে 2 রাকাত বা 4 রাকাত পর পর জিকির পাঠ করা হয় এবং মুনাজাত করা হয়, এই বিষয়গুলি সঠিক কিনা, হাদিস কোরআনের দৃষ্টিভঙ্গি কি এ বিষয়ে তা জানতে চেয়েছেন। এবং যদি এটি বেদাত হয়ে থাকে তাহলে এদের পিছনে নামাজ পড়া যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি। জি, আপনার অবগতির জন্য বলছি যে তারাবির নামাজে প্রত্যেক 2 রাকাতের পরে যখন সালাম ফেরানো হয়, তখন যদি কেউ তাসবিহ বা ইস্তেগফার যদি কেউ পাঠ করে, যেমন নামাজের জিকির আজকারের ক্ষেত্রে যে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদ, এই সমস্ত যদি পাঠ করে, তবে এটা দোষাবহ নয় বা এটা কোনো অপরাধ নয়। তবে এগুলো উচ্চস্বরের জন্য পাঠ না করা হয়, কারণ এ বিষয়ে সুস্পষ্ট কোনো দলিল নেই। এগুলো উঁচু স্বরে পাঠ করার সুস্পষ্ট কোনো দলিল নেই। আর ওই যে সকল জিকির আমরা ফরজ নামাজের পরে পাঠ করি, ওগুলোই হতে হবে, ওগুলোর মধ্য থেকেই হতে হবে। কথা বুঝতে পেরেছেন? জি। কিন্তু পক্ষান্তরে দেখা যায় যে আমরা প্রত্যেক নামাজের পরে 4 রাকাতের পরে বা 2 রাকাতের পরে সালাম ফিরিয়ে নির্দিষ্ট যে জিকির, যেমন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযামা, এরকম যে নির্দিষ্টভাবে দোয়া পড়ানো হয় বা জিকির করানো হয়, এটি বেদাত। এরকম পড়া বেদাত। ওলামাগণ এটাকে বেদাত হিসেবে সাব্যস্ত করেছেন, কারণ এই স্থলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে সুস্পষ্ট কোনো জিকির বা দোয়া বর্ণিত হয়নি। আচ্ছা, অনুরূপভাবে জামাতি দুরুদ বা জামাতি মুনাজাত বা জামাতি জিকির, এগুলোকে ওলামাগণ বেদাত বলে আখ্যায়িত করেছেন, কারণ এটি শরীয়ত সম্মত নয়। এটি শরীয়ত সম্মত নেই, কারণ যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত হয়নি, এজন্য এটি করা ঠিক নয়, এটি বেদাত। তবে এখন নামাজ পড়বেন কিনা, আপনারা তার পিছনে নামাজ পড়েন, যদি ফিতনার কারণ না হয়ে থাকে তাহলে হয়তো অন্যত্র অন্য যেখানে নামাজ হয় সহিহ সুন্নাহ মোতাবেক সেখানে যাবেন। আর যদি একটাও দেখেন যে না আর কোনো জায়গা নেই, তাহলে তার পিছনে আপনারা নামাজ পড়বেন। যে কাজগুলো ওনারা করে আপনারা করবেন না, যে কাজগুলো ওনারা করে আপনারা করবেন না। আচ্ছা, যদি এখন দেখা যায় যে না ওগুলো না করলে ফিতনার সৃষ্টি হয়, তাহলে আপনারা তার পিছনে তারাবি পড়বেন না, দরকার হলে বাসায় নিজে ঘরে পড়ে নেবেন, এটাই ভালো সব থেকে, এটাই ভালো সব থেকে। কিন্তু ফিতনা সৃষ্টি করা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো যে যদি ইমাম আহলুল কাবায়ের হয় তবেও তার পিছনে ইক্তেদা করতে হবে। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। কারণ কি? এটি ফিতনার বিষয়। কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অন্তরীণ করে রাখা হয়েছিল, তখন অনেকেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণকারীদের পিছনে নামাজ পড়তে ইতস্ত বোধ করেছিলেন। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে অনুমতি দিয়েছিলেন যে না, জামাত পড়তে হবে, জামাতের নামাজ তাদের পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? তবে এটি ছিল ফরজ জামাতের কথা, তাহলে ফরজ জামাতের বিষয়টি যদি পড়া যায় তাহলে তো সুন্নাত এটি বাদত যাওয়া। তবে আপনার মনে যদি তৃপ্তি না হয় তাহলে আপনি তার পিছনে নামাজ না পড়ে আপনি ফরজ নামাজ শুধু তার পিছনে পড়বেন এবং তারাবির নামাজগুলো আপনি বাসায় বা একাকী পড়ে নেবেন। এটাই মনে হয় সব থেকে ভালো। ফিতনা বা বিপর্যয় বা গন্ডগোল সৃষ্টি করার চাইতে এটা অনেক নিরাপদ। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ساعدني يا رحمن اشرح صدري قرآن